সূরাটার নাম সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। নাবা শব্দের অর্থ কি? সংবাদ। এখানে আখিরাতের সংবাদের কথা বলা হয়েছে। পুরাটা সূরাই আল্লাহ তাআলা কুফারে মক্কার ইনকারকে রদ করেছেন, আর কিয়ামত হবে এই কথাটাকে আল্লাহ তাআলা ৯টা দলিল দিয়ে প্রমাণ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের অবস্থা, জাহান্নাম কাদের ঠিকানা এবং জাহান্নামে কি কি হবে এর ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামীদের বিপরীতে মুমিনিন আর মুত্তাকিনদেরকে কি কি দিবেন এগুলো তুলে ধরেছেন। এ হলো মোটামুটি এই সূরাটার খোলাসা। প্রথম শব্দ আম্মা। আম্মা মূলত ছিল আম্মা আম্মা ইয়াতাসাআলুন। এরা পরস্পর কি জিজ্ঞেস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে দাওয়াত দিতে গিয়ে তাওহীদ রিসালাতের আগে দাওয়াত দিতেন আখিরাতের। আখিরাতের কথা বলে তাদেরকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল উপাদ্য ছিল তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন আখিরাতের কথা বুঝিয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দিতেন। আর ওই মানুষগুলো বলা বলি করত কিভাবে হবে আখিরাত। এরা আখিরাতকে অস্বীকার করত আর নিজেরা পরস্পর জিজ্ঞেস করত আখিরাত কিভাবে হবে। মূলত আখিরাতের ইয়াকিনই হইল একজন মানুষকে ঈমান আনতে উদ্বুদ্ধ করে, একজন মানুষকে গুনাহ থেকে ফেরায় আখিরাতের ইয়াকিন, একজন মানুষকে ইবাদতের উপরে উদ্বুদ্ধ করে আখিরাতের ইয়াকিন। এরা পরস্পর জিজ্ঞেস করত কি হবে, এটা কি বলে, কিভাবে আবার আখিরাত হবে, এই মরা মানুষগুলোকে আবার আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন, এই চূর্ণ বিচূর্ণ হাত দিয়ে আল্লাহ তাআলা কিভাবে আবার জিন্দা করবেন। এই ছিল এদের প্রশ্ন। এরা পরস্পর শুধু এগুলো বলতো। তা আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন, এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তো নিজেই জবাব দিচ্ছেন আনিন নাবাইল আযীম, এরা এক মহাসংবাদ সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করে। মহাসংবাদ, এই নাবাউন থেকে এই সূরার নাম সূরাতুন নাবা। এরা এক মহাসংবাদ সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করে। এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতানৈক্য করে, যে বিষয়ে তারা কি করে। তিনটা আয়াত হয়ে গেল। বলেন এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, বলেন সবাই বলেন এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, যেই মহাসংবাদের ব্যাপারে এরা পরস্পর মতানৈক্য করে। তিনটা আয়াত কিন্তু আপনাদের শিখা হয়ে গেছে। বলেন তিনটা আয়াত মুখস্থ করেন, হুবহু যা বলেছি তা বলেন। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, যেই মহাসংবাদের ব্যাপারে এরা কি মতানৈক্য করে। এবার আল্লাহ তাআলা বলেন তোমরা মতানৈক্য করছো, তোমরা অস্বীকার করছো, তোমরা সন্দেহ পোষণ করছো। কাল্লা সায়ালামুন, অচিরেই তোমরা জানবে। সাবধান, অচিরেই তোমরা জানবে। বলেন অচিরেই তোমরা জানবে। সকলেই বলেন অচিরেই জানবে। আমরা বলেন অচিরেই জানবো। আমরা অচিরেই জানবো। অচিরেই কি জানবো। যেমন এক ওস্তাদ তার ছাত্রকে ধমক দিয়ে কি বলে, অচিরেই জানবা। ওসি সাহেব তার কনস্টেবলকে কি বলে, অচিরেই টের পাবা।
আমার নাফরমানির ফলাফল অচিরেই টের পাবা। বলে কি বলে না? মালিক কর্মচারীকে বলে বুঝবি পরে, এই যে করছিস পরে বুঝবি, বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন, সাবধান অচিরেই জানবা। আবার বলে সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর সাবধান অচিরেই জানবা। দুইবার বলেছে, হয়তো দ্বিতীয়বার বলাটা প্রথমবারের তাকিদ। একটা কথা মানুষ তাকিদে যদি দুইবার, তুই অচিরেই জানবি, এই শোন অচিরেই জানবি, এটা হলো একটা। আরেকটা হলো তুমি মওতের সময় জানবা। প্রথমটা তরজমা, তুমি মওতের সময় জানবা, আখিরাত আছে না নাই মওতের সময় জানবা। 2 নাম্বার, হাসরের ময়দানে যখন আমলনামা দিব তখন জানবা। তাহলে দুইটার 2 তরজমা, মওতের সময় জানবা, হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময় জানবা। এই কিন্তু কয় আয়াত হয়ে গেল? 5 আয়াত। এরা কি সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করে? এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যে মহাসংবাদ সম্পর্কে এরা না মতনৈক্য করে, এরা অচিরেই জানবে, অতঃপর তারা অচিরেই জানবে। কটা হয়ে গেল? এবার আল্লাহ তাআলা 11 আয়াতের মধ্যে এক টানা 11 আয়াতের মধ্যে 9টা দলিল দিয়েছেন। এগুলো শুধু শোনার জন্য শোনা নয়, শুধু বলার জন্য বলা নয়, বলকে এক এক গুনাহ থেকে বাঁচার জন্য যেন হয় এগুলো সহায়ক। আমিও আপনাদেরকে বলছি এই আশায়, এগুলো যেন আমার গুনাহ থেকে বাঁচার জন্য কি হয়? সহায়ক হয়। আমার জামাতে নামাজ পড়ার জন্য যেন সহায়ক হয়, আমার ফরজ ওয়াজিব আদায় করার ব্যাপারে যেন সহায়ক হয়, আর এক একটা গুনাহ থেকে বাঁচাবার জন্য এগুলো যেন অন্তরায় হয়, পর্দা হয়। আল্লাহ তাআলা 11টা আয়াতের মধ্যে 9টা দলিল দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। 11 খানা আয়াতের মধ্যে রব্বুল আলামিন 9টা দলিল দিয়েছেন। 1 নাম্বার, আমি কি তোমার জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি যিনি তোমার জন্য জমিনকে বিছানা বানাতে পেরেছি, তিনি আবার তোমাকে এই জমিনকে ধ্বংস করে কিয়ামত কায়েম করতে পারবো। তোমার মতো 3.5 হাতের মানুষ বানাতে আমার কি অসুবিধা? দেখো না আমি জমিনকে কিভাবে বিছানা বানিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বানিয়েছি বিছানা। আমি কি জমিনকে বিছানা বানাইনি? 2 নাম্বার, ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়গুলোকে প্যারেক বানাইনি? যে আমি জমিনের উপরে পাহাড় বানিয়েছি, পাহাড়কে প্যারেক বানিয়েছি। পৃথিবীতে প্রথম পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। পৃথিবীতে প্রথম পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস পৃথিবীতে প্রথম পাহাড়, যেই পাহাড়ের উপরে আল্লাহর নবী চাঁদকে 2 টুকরো করেছিলেন। হাতের ইশারায় চাঁদ 2 টুকরো হয়েছিল যেই পাহাড়ের উপরে। এই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। আউয়ালু জাবালিন খালাকাল্লাহু ফিল আরদে, জমিনে আল্লাহ তাআলা যেই পাহাড়কে প্রথম সৃষ্টি করেছেন এই পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস ছিল পৃথিবীতে কি প্রথম পাহাড়। তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি পাহাড় বানাতে পেরেছি। সৌদি আরবের এক শহর আছে আবহা, আবহার পরে 350 কিলোমিটার দূরে এক শহর আছে, এই শহরের নাম মাহাইল। মাহাইল, আবহা থেকে মাহাইল পর্যন্ত 350 কিলোমিটার এক টানা শুধু পাহাড় আর পাহাড়, এক টানা শুধু পাহাড় আর পাহাড়। এরপরে মদিনা তাইয়্যিবা থেকে তাবুক শহর পর্যন্ত 800 কিলোমিটারের দূরত্ব। 800 কিলোমিটারের মধ্যে মনে হয় সর্বোচ্চ 200 কিলোমিটার মরুভূমি হবে, আর 600 কিলোমিটার একটানা পাহাড় আর পাহাড়। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা,
আমি পাহাড়গুলোকে পেরেক হিসাবে আমি কি বানাইনি? সুবহানাল্লাহ। যে আমি পাহাড় বানাতে পেরেছি সে আমি কিয়ামত আবার করতে পারবো না কেন? দলিল দিচ্ছেন। এক নাম্বার, আমি জমিনকে বিছানা আমি কি বানাইনি? দুই নাম্বার, আমি কি পাহাড়গুলোকে পেরেক হিসাবে ঠুকিনি? সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি না তোমাদেরকে নর আর নারীতে বিভক্ত করেছি, জোড়া জোড়ায় আমি বানিয়েছি। তুমি নর হওয়ার পেছনে তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো এরাদা নাই। তুমি নারী হওয়ার পেছনে তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো এরাদা নাই। সুবহানাল্লাহ। মা তোমাকে নারী বানায়নি, বাবা তোমাকে ছেলে বানায়নি, তোমাকে ছেলে আর মেয়ে বিভক্ত আমি করেছি। যে আমি তোমাকে ছেলে আর মেয়ে বানাতে পেরেছি সে আমি তোমার জন্য আখিরাত কেন কায়েম করতে পারবো না? ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার বলে আমি তোমাদেরকে যুগল যুগল বানিয়েছি। এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি। ঘুমকে কি বানিয়েছি জানো? সুবাতা রাহাতান লিআবদানিকুম, তোমাদের শরীরের আরামের জন্য আমি ঘুম বানিয়েছি। ঘুমের জন্য একটা পরিবেশ প্রয়োজন ছিল, ঘুমের জন্য একটা পরিবেশ প্রয়োজন ছিল, অন্ধকার একটা পরিবেশ প্রয়োজন ছিল, শান্ত এক পরিবেশ প্রয়োজন ছিল, কোলাহল মুক্ত এক পরিবেশ প্রয়োজন ছিল। এই জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। আর এই পরিবেশটা তৈরি করার জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে বানিয়েছি পর্দা। রাতকে বানিয়েছি কি? পর্দা। অন্ধকার বানিয়ে দিয়ে ঘুমের পরিবেশ আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এক নাম্বার, আমি কি জমিনকে বানাইনি তোমাদের জন্য? আমি কি জমিনকে বানাইনি তোমাদের জন্য বিছানা? দুই নাম্বার, আমি কি তোমাদের জন্য পাহাড়কে পেরেক বানাইনি? তিন নাম্বার, আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? চার নাম্বার, আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি? পাঁচ নাম্বার, আমি কি তোমাদের জন্য রাতকে বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য রাতকে আবরণ বানাইনি? আমি কি তোমাদের জন্য রাতকে পর্দা বানাইনি? আমি কি অন্ধকার দিয়ে তোমাকে পর্দা করে দেইনি? সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি কি দিনকে তোমাদের জন্য জীবিকা উপার্জনের টাইম আমি বানাইনি? ওয়াজআলনান নাহারা মাআশা, হ্যাঁ রাত দিন যদি না বানাতো তো আমরা কি করতাম? দিন যদি না বানাতো দোকান কেমনে খুলতেন? দিন যদি না বানাতো গরু কেমনে চড়াতো? দিন যদি না বানাতো ছাগল কেমনে চড়াইতো? দিন যদি না বানাতো ক্ষেত খামার কেমনে করতো? ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানিয়ে দিয়েছি তোমাদের জন্য জরিয়ায়ে মাআশের টাইম। আমি তোমাদের জন্য দিনকে বানিয়ে দিয়েছি জীবিকা নির্বাহের জন্য উপযোগী সময়। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা। এবার বলে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে 7টা মজবুত আসমান আমি বানিয়েছি। 7টা মজবুত আসমান কি করেছি? আমি বানিয়েছি, যেগুলো পৃথিবীর কোনো পরিবর্তন, যেগুলোকে কোনো পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ। এতটা মজবুত করেছি, পৃথিবীতে যেমন বানিয়েছি তেমনটি আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়াজআলনা সাবআকুম ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা। এবার বলে ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি না পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ বলতেন, যদি বৃষ্টির ফয়সালাটা আমেরিকা বাহাদুর হাতে দিয়ে দিত তাহলে আমাদের গরিব দেশগুলোতে এক ফোঁটা বৃষ্টিও সে দিত না। কি? ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি না পানিতে টইটুম্বুর, পানিতে ভরা, জলে ভরা, পানিতে ভরা মেঘমালা থেকে আমি তো তোমাদের জন্য মান সাজ্জাজা প্রচুর বৃষ্টি আমি বর্ষণ করি। কেন বর্ষণ করি? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তোমাদের জন্য উদ্ভিদ উদ্গীরণ করি, আর তোমাদের জন্য ধান গম ইত্যাদি বীজগুলো আমি উঠাই। সুবহানাল্লাহ। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا, এক বালতি মাটির মধ্যে পানি ঢেলে দিলেন, এবার ড্রাগন লাগাই দিলেন, এত লাল রং করতে হলো, আর পানি বন্ধ করে দিলেন, এবার গাছটা মরে গেল।
কি এবার গাছটা কি এবার গাছটা মরে গেল। রব্বুল আলামিন বলেন এটা তুমি করো না, আমেরিকা বাহাদুর করে, এটা তো আমি করি। সুবহানাল্লাহ। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আর ঘন ঘন জঙ্গল আর বাগান তো আমি বানাই, কিছু বানাই বীজের জন্য, কিছু বানাই গাছ ফলের জন্য, ফসলের জন্য, আর কিছু বানাই শুধু দেখার জন্য। শুধু বানাই কি পাতা বাহার গাছগুলো এত ঘন কেন আছে না নাই? ওয়াজান্নাতিন আলফাফা। 11টা আয়াতে কারিমায় রব্বে কারীম 9টা দলিল পেশ করেছেন। আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য পাহাড়কে পেরেক বানাইনি? আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? আমি কি ঘুমকে আরামের জন্য বানাইনি? আমি কি রাতকে আচ্ছাদন আর লেবাস বানাইনি? আমি কি দিনকে মাস আমি বানাইনি? 7 আসমানকে আমি বানাইনি? 7 আসমানের উপরে প্রদীপ্ত সূর্য। ওয়াজালনা সিরাজান ওয়াহাজা। সিরাজান মানে এটা চেরাগ, ওয়াহাজা মানে আলোয় আলোয় ভরা প্রদীপ্ত একটা সূর্য কি আমি তোমাদের উপরে ঝুলাইনি? সুবহানাল্লাহ। এরপরে আমি কি তোমাদের জন্য আসমান থেকে আমি কি তোমাদের জন্য মেঘমালা থেকে আমি কি প্রচুর বৃষ্টি তোমাদের জন্য বর্ষণ করিনি? যে আমি এই 9টা করতে পেরেছি, সে আমি তোমাকে মারতেও পারবো, সে আমি তোমাকে মরার পরে আবার জিন্দাও করতে পারবো। শুধু জিন্দা করে শেষ করব না, হাসরের ময়দানে আবার উপস্থাপন করব। শুধু উপস্থাপন করে শেষ করব না, তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ দিব। এরপরে শুধু হিসাব নিকাশ শেষ করব না, তোমার জন্য জান্নাত আর জাহান্নামের ফয়সালা আমি করব। আল্লাহ। এই কথাগুলোকে কেউ ইয়াকিন বানায় তো তার জিহ্বা জিকিরের দ্বারা নড়বে না কেন? সে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে না কেন? এই কথাগুলোর উপরে ইয়াকিন বানায় সে দুর্নীতি করবে কিভাবে? এবার জি কোন না, এই কথাগুলোর উপরে ইয়াকিন বানালে দুর্নীতি করবে কিভাবে? তাহলে দুর্নীতি করে না কেন? মূলত আখিরাত না জানার কারণে, বিশ্বাস না করার কারণে। চুরি করে কেন? আখিরাত না জানার কারণে, আখিরাত বিশ্বাস না করার কারণে। এই মানুষগুলোকে কাউকে মরতে দেখে না, মরে মরে যায় কোথায়? কি 5ই মে হেফাজতের যে গণহত্যার নির্দেশ দিয়েছিল তিনি কিন্তু ইতিমধ্যে মরে গেছে। সে কিন্তু মরে গেছে। অনেকে কয় আর কি মরে বাঁচি গেছে। মরে বাঁচেনি যায় না মরে ধরা খায়? মরে বেঁচে যায় না মরে ধরা খায়? বলেন। মরে বেঁচে গেছে, মরে বেঁচে নিয়ে গেছে না ধরা খাইছে? থাকলে তো কোনো রকমে এখন গুহাত বসা তওবাতিল্লাহ করে কোনো রকমে কি করতো? কি তাহলে কি বলে? আল্লাহু আকবার। কয়টা দলিল দিছে? এবার 9টা দলিল দিয়ে রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। পড়েন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই নিশ্চয়ই বিচারের দিবস, এর জন্য নির্ধারিত টাইম রয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই বিচার দিবস, বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বিচার দিবসের নির্ধারিত সময় রয়ে গেছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। পড়েন 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 ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই বিচার দিবসের জন্য নির্ধারিত সময় রয়ে গেছে। আছে না নাই? আমার দাদার মৃত্যু দিবস গেছে না যায় নাই? আমার মার মৃত্যু দিবস গেছে না যায় নাই? আমার বাবার মৃত্যু দিবস গেছে না যায় নাই? আমার মৃত্যু দিবস আসবে না আসবে না? বলেন কবে? রব্বুল আলামিন বলেন মিকাতা, এর জন্য নির্ধারিত একটা টাইম আমার কাছে রয়ে গেছে। এটা লা ইস্তাকদিমুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন। এটা এক জাররা আগেও হবে না, এক জাররা পরেও হবে না, এক জাররা আগেও হবে না, এক জাররা পরেও হবে না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার ওই দিনের কিছু ধরন তুলে ধরেছেন রব্বুল আলামিন। ওই দিনটা কেমন হবে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, এটা 2 দিন হবে। 2 দিন, একদিন সিংহায় ফুঁক দিবে যেদিন সব ধ্বংস হবে, এর একটানা 40 বছর পরে আবার সিংহায় ফুঁক দিবে যেদিন সব 40,000 বছর পরে আবার সিংহায় ফুঁক দিবে যেদিন সমস্ত মাখলুক উঠে যাবে।
এক ফুকে কি হবে? ধ্বংস হবে। আরেক ফুকে কি হবে? সবাই উঠবে। প্রশ্ন, ফুকের মধ্যে এত শক্তি, ফুকের মধ্যে এত শক্তি যিনি বানিয়েছেন তিনি দিয়েছেন এই জন্য ফুয়ের মধ্যে এত শক্তি কিভাবে? দুমুখী শক্তি ফুয়ের মধ্যে কিভাবে? আমাদের এক বুজুর্গ আছে হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহু, 96 সালে উনি দেওবন্দে সফর করেছেন। তখন আমরা দেওবন্দে দাওরা পড়ি। তো আমরা এক মসজিদে, দারুলের এক ছোট্ট একটা মসজিদে ওনাকে দিয়া বাংলাদেশি ছাত্ররা জমা হয়েছিলাম কথা বলার জন্য। হযরত আমাদেরকে একটু কথা বলছিলেন। হযরত এই কথা বলতে গিয়ে বলেন, এক ফুয়ের মধ্যে দুমুখী নীতি, দুমুখী ক্ষমতা এক ফুয়ের মধ্যে কেন? হযরত বলেন যে তোমার ফুয়ের মধ্যে তো দুমুখী ক্ষমতা আছে। তুমি চায়ের মধ্যে ফু দিলে ঠান্ডা হয়, হাতে ফু দিলে গরম হয়। কি আমার আর আপনার ফুয়ের মধ্যে তো কি আছে বলেন? দুমুখী কি আছে? আপনি ফু কি গরম না ঠান্ডা? মূলত ফু এটা কি, এটা গরম না ঠান্ডা? তো চার মধ্যে দিলে কি হয়? ঠান্ডা হয় না? এই জন্য দেখেন আগুনের তো নীতি একটা, সব জ্বালায়া দেয়, আগুনে সব নরম করে দেয়, সব গলায়া দেয়, লেকিন ডিমটা আগুনে দিলে শক্ত হয়ে যায়। বুঝলেন না? ডিমটা আগুনের পানির মধ্যে দিলে নরম হয় না শক্ত হয়? আলুটা আগুনের মধ্যে দিলে নরম হয় না শক্ত হয়? আলু নরম হয়। আলু আগুনে দিলে কি হয়? সিদ্ধ হইয়া নরম হয়। ডিম আগুনে দিলে কি হয়? শক্ত হয়। আচ্ছা, চা পাতা আগুনে দিলে কি হয়? রং ছড়ায়। চা পাতা আগুনে দিলে কি হয়? নরম হয় না, শক্ত হয় না, যেমন আছে তেমন থাকে। 40 দিন যদি আপনি একটানা চা পাতা সিদ্ধ করেন, এই পাতা পরে আপনি দিবেন আগের বিচি, আগের দানাদার, শুধু কি ছড়ায় বলেন? তাহলে আগুনের মধ্যে তো এত ব্যতিক্রমধর্মী ক্ষমতা আছে না? না, আগুনে ফ্যানও ঘুরে, আগুনের লাইটও জ্বলে, আবার আগুনে হাতও পোড়া যায়। কি ভাই? তাহলে বিদ্যুতের মধ্যে কি পরিমাণ, কত রকমের ক্ষমতা বিদ্যুতের মধ্যে আছে বলেন? বিদ্যুতের মধ্যে দুনিয়াতে যত রকমের ক্ষমতা আছে, আগুনের মধ্যে এই ক্ষমতা, আর জাহান্নামের মধ্যে এই ক্ষমতা। তো সব যদি হইতে পারে, এক ফেরেশতার মধ্যে দ্বিমুখী ক্ষমতা হইতে পারবে না কেন? কি ওই ফেরেশতাটা কত বড়? ওই ফেরেশতার জমিন হলো তাহতাস সারা, 7 আসমানের তলদেশে, পা হলো 7 আসমানের তলদেশে, কাঁধ হলো আরশ আজিম বরাবর। ওই ফেরেশতা কত বড়? তার যেদিন তাকে বানিয়েছে সেদিন তার হাতে একটা সিংহার মতো ফু দিয়ে রাখছে। এই সিংহা সরাসরি, এই সিংহাটা আপনি দেখবেন আগে লঞ্চে থাকতো, লঞ্চে কি থাকতো? এটা দিয়া ফু দিত, লঞ্চ ছাড়ার আগে ফু দিত না বলেন? দূর থেকে যখন তাদের গাড়ি লঞ্চ আরেকটা আসে, তো এটা দিয়ে সতর্ক সংকেত দিত, অ্যালার্ম এটা দিয়ে বাজাইতো। এরকম একটা সিংহা, কামা ইয়ালিকু বিশানি, আল্লাহ যেমন আল্লাহর সুর তেমন। ওয়ানুফিখা ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, এভাবে একটা ফু দিবে, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত গরু, সমস্ত ছাগল, সমস্ত জিন, সমস্ত হায়াওয়ানাত সব শেষ হয়ে যাবে। ঠিক 40,000 বছর পরে আবার একটা ফু দিবে, ওই ফুতে সব উঠে যাবে। ওই ফুতে সব কি? হাদিসে পাকে রাসূল করিম বিভিন্ন হাদিস আছে। এক হাদিস আল্লাহর নবী বলেন 10 দলে বিভক্ত হয়ে উঠবে, ফাতাতুনা আফওয়াজা। এই 10 দল হলো মুমিনিনের মধ্যে 10 দল হবে, এটা কাফেরদের মধ্যে নয়। কাফের তো উঠবে কাফেরের মতো করে, মুমিনিনের মধ্যে মুআযাল্লাহ, বলেন মুআযাল্লাহ, নাউযুবিল্লাহ, 10 দলে বিভক্ত হয়ে উঠবে। এক দল হবে শূকরের আকৃতিতে, নাউযুবিল্লাহ বলেন। আরেক দল হবে কুকুরের আকৃতিতে, আরেক দল হবে বানরের আকৃতিতে, আরেক দল পা উপর করে দিয়ে মাথা নিচে করে ঝুলাইয়া দিবে, আরেক দল পেটটা হবে ভারত উপমহাদেশের মতো, আরেক দলের পাছাটা হবে ভারত উপমহাদেশের মতো, নাউযুবিল্লাহ বলেন। আবার বলেন নাউযুবিল্লাহ। একদল উঠবে, তাদের জিহ্বা তারা নিজেদের দাঁত দ্বারা জিহ্বা কাটতে কাটতে উঠবে, আর জিহ্বা থেকে গলিত পুঁজ বেরোতে থাকবে। এভাবে 10 দলে বিভক্ত হয়ে উঠবে। একদল উঠবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি হয়? আল্লাহ এই দলের মধ্যে আমাকে সুমার করে দেন। আপনি আপনারটা বলেন, আপনাদের জন্য সুপারিশ করতে আমার শরম লাগে। আল্লাহ এই দলের মধ্যে আমাকে সুমার করে দেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন যদি 100 বার পড়ে তো আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। যারা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে তুলবেন গুররাম মুহাজ্জালিন, চেহারা হবে চমকদার সূর্যের মতো। সুবহানাল্লাহ। কি ভাই, তাদের চেহারা হবে গুররাম মুহাজ্জালিন। আল্লাহু আকবার। ওযুর জায়গাগুলো চকমক করতে থাকবে, ঝকমক করতে থাকবে, ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا। এবার আল্লাহ তাআলা কিছু দৃশ্য বললেন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানগুলোকে খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমানে শত শত দরওয়াজা সৃষ্টি হবে। কোন দরজা দিয়ে নবীরা উঠবে, কোন দরজা দিয়ে রাসূলরা উঠবে, কোন দরজা দিয়ে মুত্তাকিরা উঠবে, কোন দরজা দিয়ে মুকাররাবিনরা উঠবে, কোন দরজা দিয়ে আসহাবুল ইয়ামিন উঠবে, কোন দরজা দিয়ে আসহাবুল মাইমানা উঠবে, কোন দরজা দিয়ে আসহাবুশ শিমাল উঠবে, কোন দরজা দিয়ে ডানপন্থীরা উঠবে, কোন দরজা দিয়ে বামপন্থীরা উঠবে, কোন দরজা দিয়ে নামাজিরা উঠবে, কোন দরজা দিয়ে কানাত আবওয়াবা, আসমানে হাজার হাজার দরজা সৃষ্টি হবে। আল্লাহ। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর সেদিন জমিন থেকে পাহাড়গুলোকে হাঁকিয়ে চলিয়ে দেওয়া হবে, চালিয়ে দেওয়া হবে। পাহাড় আর থাকবে না, পাহাড় আগের মতো উধাও হয়ে যাবে। পাহাড় আবার কোথায় চলে যাবে এমন হবে। ফাকানাত সারাবা, শুধু মানুষ ভাববে এখানে কখনো পাহাড় ছিল। আল্লাহ। কি ভাববে বলে, এখানে কখনো কি ছিল? হ্যাঁ, যদি আল সুদা সফর না করেন পৃথিবীতে আপনি কিছুই দেখেন নাই, পাহাড় কিছুই দেখেন নাই। আল ওয়াজ সফর না করেন, আল বেদা সফর না করেন, আল মাকনা সফর না করেন, আপনি পৃথিবীতে পাহাড় কিছুই দেখেন নাই। কি ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, কওমে আদের পাহাড়গুলো আমি দেখছি, কওমে সামুদের পাহাড়গুলো আমি দেখছি। আল বেদাতে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা কত বড় কল্পনা করা যাবে না, লেকিন ওই পাহাড় জমিন থেকে বিচ্ছিন্ন, এখানে ফাঁকা। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড় কিসের উপরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবী গবেষণা করে কিছু পায় না। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় নিচে কিছু নাই, কিছু না। রব বলেন আমি সব পারি। রব বলেন আমি কি পারি? যে রব সব পারে, এরা ইসরায়েলের ফিরাউনকেও ধ্বংস করতে পারবে। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এই জুমার দিনও আমরা বদদোয়া করছি ইসরায়েলের নেতানিয়াহুর উপরে, ইসরায়েলের প্রতিটা আর্মির উপরে, ইসরায়েলের প্রতিটা কি বলে ইহুদির উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। বলেন না আমিন। যদি এই বদদোয়া করতে না পারেন আপনার ঈমান কোথায়? কি হচ্ছে ফিলিস্তিনে, কি ঘটতেছে ফিলিস্তিনে, কি হচ্ছে ইসরায়েল লেবাননে, কি হচ্ছে? ইনশাআল্লাহ ইসরায়েল ধ্বংস হবেই হবে। আপনি শুধু আর আপনি আর আমি যদি কমপক্ষে এদ্দুর বইলা যদি শরীক হইতে পারি, এদ্দুর বইলা যদি কি হইতে পারি বলেন, এদ্দুর বইলা যদি কি হইতে পারি, শরীক হইতে পারি। وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম, তার জন্য রয়ে গেছে পাহারাদার, জাহান্নামে রয়ে গেছে পাহারাদার। দুই অর্থ তর্জমা, একটা তর্জমা হলো জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা পোল বানিয়েছেন, পোল, এটাই হলো পুল সিরাত, এটাই হলো কি পুল সিরাত। আর একটা হলো জাহান্নামের গোড়দোড়া আল্লাহ তাআলা একটা পাহারাদার বক্স বানিয়েছেন। এক পাহারার মধ্যে, একটা বক্সের মধ্যে মুমিনদেরকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা, আরেক বক্সের মধ্যে কাফেরদেরকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা, বেনামাজিকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা। এবার মুমিনদের পাহারাদার মুমিনদেরকে হাতে ধরে সহজে পার করে দিবে। আর মুআযাল্লাহ এর বিপরীতটা, কাফেরদের পাহারাদার, এদেরকে জাহান্নামে ফেলে দিবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম প্রতীক্ষায় আছে, এক তরজমা জাহান্নাম প্রতীক্ষায় আছে, আরেক তরজমা জাহান্নামের উপরে পাহারাদার আছে, আরেক তরজমা জাহান্নামের উপরে পুল বিছানো আছে। জাহান্নামের উপরে কি বিছানো আছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এবার রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হলো তাগীদের ঠিকানা। বলেন তাগী, তাগী
জাহান্নাম হলো তাগীদের ঠিকানা। এখানে কাফেরদের ঠিকানা বলেন নাই, তাগীদের ঠিকানা বলেছেন। জাহান্নাম তাগীদের ঠিকানা। তাগী কারা? সীমা লঙ্ঘন করে যারা, সীমা লঙ্ঘন করে যারা। বেঈমানরা সব বেঈমান সীমা লঙ্ঘনকারী। আর না মুমিনদের মধ্যে যারা কবিরা গুনাহ করনেওয়ালা তারা সীমা লঙ্ঘনকারী। বলেন কবিরা গুনাহ করনেওয়ালা, नमाज छोड़ने वाला तौगी, रोज़ा छोड़ने वाला तौगी, जुल्म करने वाला तौगी, चुरी करने वाला तौगी, डाकती करने वाला तौगी, आरेकजन हक नष्ट करने वाला बोलें ना, आरेकजन हक नष्ट करने वाला की तौगी। इन्ना जहन्नम लित्तागीन माबा, लित्तागीन माबा। जहन्नम हलो तागीদের आखिरी ठिकाना। तागी बोलें तागी কাদের আখেরি ঠিকানা? তাগীদের আখেরি ঠিকানা। নাউযুবিল্লাহ কাফেরদের আখেরি ঠিকানা। নাউযুবিল্লাহ বেনামাজিদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে বেনামাজিদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে বেরোজগারীদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে যাকাত না দেনে ওয়ালাদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে হজ না করনে ওয়ালাদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে পর্দা না করনে ওয়ালাদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে সুদ খানে ওয়ালাদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে ঘুষ খানে ওয়ালাদের আখেরি ঠিকানা। আল্লাহ মাফ না করলে জানি আর বদমাশদের আখেরি ঠিকানা। চুরি করনে ওয়ালাদের আখেরি ঠিকানা। ডাকাতি করনে ওয়ালাদের আখেরি ঠিকানা। লিত্তাগীনা মাআবা, বলেন লিত্তাগীনা মাআবা। জাহান্নাম হলো তাগীদের আখেরি ঠিকানা। বলেন জাহান্নাম তাগীদের আখেরি ঠিকানা। লিত্তাগীনা মাআবা। এবার রব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে তারা থাকবে আহকাবা। হুকবাতুনের জমা হলো আহকাব, হুকবার জমা হলো আহকাব। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে থাকবে তারা হুকবা, হুকবা থাকবে। এবার তরজমা হুকবা কি জিনিস? বলেন হুকবা কি জিনিস? বলেন হুকবা। জাহান্নামীরা কোথায় থাকবে? জাহান্নামীরা কত বছর থাকবে? আহকাবা। বলেন জাহান্নামীরা জাহান্নামে কত বছর থাকবে? আহকাবা। যদি বেঈমান জাহান্নামী হয়, বেঈমান তো নিশ্চিত জাহান্নামী। বেঈমান জাহান্নামীরা আহকাবা। এদের হুকবা জীবনে কখনো শেষ হবে না। এদের হুকবা জীবনে কখনো কি হবে না? শেষ হবে না। এদের হুকবা হলো আবাদুলাবাদ। জাহান্নামীদের হুকবা হলো আবাদুলাবাদ। এজন্য বেঈমান ঈমান কুফরি যেহেতু সবচেয়ে বড় গুনাহ, এজন্য সবচেয়ে বড় সাজা হলো জাহান্নাম। আর জাহান্নাম যেহেতু সাজা, আর কুফরি যেহেতু সবচেয়ে আবাদুলাবাদের কুফরি, জীবন পুরা জীবন কুফরি, এজন্য পুরা জীবন জাহান্নাম। পুরা জীবন যেহেতু কুফরি, পুরা জীবন কি? এজন্য ঈমানটা একটু দৌড়ান। জাদ্দিদু ঈমানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাবিথিনা ফিহা আহকাবা। যে জাহান্নামে থাকবে আবাদুলাবাদ, বেঈমান হলে থাকবে আবাদুলাবাদ। এবার আল্লাহর নবী বলেন নাউযুবিল্লাহ, কোন মুমিন যদি কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে পৌঁছে যায়, কোনো মুমিন যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে পৌঁছে যায়, কমপক্ষে 3 হুকবা থাকবে। কারণ আকাবা হলো বহুবচন। আকাবা হলো কি? বহুবচন। বহুবচনের সর্বনিম্ন কদ্দুর? 3। বহুবচনের সর্বনিম্ন কদ্দুর? 3। আল্লাহ রাসূল বলেন কোন মুমিন যদি মুআযাল্লাহ এক ওয়াক্ত নামাজের জন্য যদি জাহান্নামে যায়, 3 হুকবা জাহান্নামে জ্বলবে। একটা রোজার জন্য যদি জাহান্নামে যায়, কমপক্ষে 3 হুকবা জাহান্নামে জ্বলবে। একটা দুর্নীতির জন্য যদি জাহান্নামে যায়, 3 হুকবা জাহান্নামে জ্বলবে। একটা গুনাহের কারণে যদি জাহান্নামে যায়, 3 হুকবা জাহান্নামে জ্বলবে। এবার হযরত আলী বলেন হুকবা কি জিনিস জানো? হুকবা হলো 80 সানাতান, 80 বছর। হুকবা হলো কত বছর? 80 বছর। হুকবা কত বছর? হুকবা হলো 80 বছর। বলেন হুকবা কত বছর? এক হুকবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হুকবা হলো 80 বছর। এক বছর হলো 12 মাস, এক মাস হলো 30 দিন, আর প্রতিটা দিন হলো 1000 বছর। নাউযুবিল্লাহ বলেন না। প্রতিটা দিন কত বছর? 1000 বছর। তাহলে একদিন সমান 1000 বছর, এক মাস সমান 30,000 বছর, এক মাস সমান 30,000 বছর, এক বছর সমান 3,60,000 বছর, এক বছর সমান 3,60,000 বছর। এবার 80 বছর সমান 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর। এই 2,88,00,000 পূরণ 3 সমান সমান যত, এক হুকবা মানি তত। নাউযুবিল্লাহ বলেন।
তাহলে এক নামাজের জন্য খুদা না খাস্তান মাইয়াদুখুলিন নার, যে জাহান্নামে যাবে, কোন গুনাহের জন্য যে জাহান্নামে যাবে, কোন একটা গুনার জন্য যদি কেউ জাহান্নামে যায়, কোন একটা কবিরা গুনার জন্য যদি কেউ জাহান্নামে যায়, এক ওয়াক্ত ফজর ছেড়ে দেওয়ার সাজা হিসাবে যদি কেউ জাহান্নামে যায়, একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে যদি কেউ জাহান্নামে যায়, একদিন চুরি করার কারণে কেউ যদি জাহান্নামে যায়, একদিন ডাকাতি করার কারণে কেউ যদি জাহান্নামে যায়, একজন মুমিনকে হত্যার কারণে যদি কেউ জাহান্নামে যায়, একজন মুমিনকে হত্যার কারণে যদি কেউ যদি নিই না অবশ্যই আপনি তো এইভাবে চাইছেন, তো লোকমা দিলেন না কেন? মুমিনকে হত্যা করলে যদি জাহান্নামে যাবে না অবশ্যই, আপনি লোকমা দিলেন না, যে বললেন না যে হুজুর যদি উদ্র করেন। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, একটা গুনাহের সাজা আল্লাহ তাআলা বলেন মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে মুতাআম্মিদান ইচ্ছাকৃত হত্যা করলো, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো। ফেরাউন 300 বছর হত্যা করছে মাত্র 30,000, নেতানিয়াহু 1 বছর হত্যা করছে 47,000। আমাদের ফলাতনকারী ফেরাউন, ফলাতনকারী লেডিস ফেরাউন 16 বছর হত্যা করছে কয়েক লাখ। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। একটা গুনাহের জন্য যদি জাহান্নামে যায় কত বছর? 3 হুকবা। 3 হুকবা, 3 কি? 1 হুকবা সমান সমান কত বছর? 80 বছর। 1 হুকবা সমান সমান কত বছর? 80 বছর। 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। 1 মাস সমান সমান কত দিন? 30 দিন। 1 দিন সমান সমান কত দিন? হাসরের ময়দানে 1 দিন সমান 1000 বছর। 1000 বছরের নিচে দিন নাই, বলেন কি বলছি বলেন? 1 দিন সমান সমান কত? আলফা সানাতিন কায়াউমিন, বলে আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। 1 দিন সমান সমান 1000 বছর, 1 দিন সমান সমান 1000 বছর, 30 দিন সমান সমান 30,000 বছর, 360 দিন সমান সমান 360, 3,60,000 বছর, 3,60,000 হলে 1 বছর। এবার পূরণ 80 সমান সমান 2,88,00,000 বছর। এবার পূরণ 3 সমান সমান 3 হুকবা। কোন গুনাহের জন্য যদি মুআযাল্লাহ জাহান্নামে দেয় 3 হুকবা জ্বলতে হবে, নাউযুবিল্লাহ। আর এই দোকান সামনে, ওই দোকান সামনে, এই দোকান আবার ওই দোকান না করলে এই দোকানওয়ালা মাইন্ড করবো, এর লাগে ওই দোকান করছে। তুমি আমার দোকানের দিকে ইশারা করছে কা? আপনার মসজিদের সামনে আপনার দোকান, আপনি জামাতে নামাজ পড়তে পারলেন না, আপনি অপেক্ষা থাকেন। কি আপনার শহরে আপনার দোকান, আপনার আশেপাশে মসজিদ আছে, আপনি মসজিদে আসতে পারলেন না, আপনি অপেক্ষায় থাকেন। বাস্তব না বাস্তব? মাছ বেচতে বেচতে নামাজ পড়ে না, মুরগি বেচতে বেচতে নামাজ পড়ে না, আলু বেচতে বেচতে নামাজ পড়ে না, স্বর্ণ বেচতে বেচতে নামাজ পড়ে না, কাপড় বেচতে বেচতে নামাজ পড়ে না, এরকম ব্যবসায়ী তো এদেশে নাই। রাজনীতি করতে করতে নামাজ পড়ে না, সমাজনীতি করতে করতে নামাজ পড়ে না, রাস্তা বানাইতে বানাইতে নামাজ পড়ে না, নির্বাচনের কাজ করতে করতে নামাজ পড়ে না, এরকম মানুষ এদেশে আছে না? নাই। কি ভাই বুঝাতে পারলাম না তো? কিতা বুঝলেন? উনি ও যা বলছে তা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পড়েন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিথিনা ফিহা আহকাবা। এবার বলে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেদিন ঠান্ডা কিছু আর জীবনে দেখবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা, ঠান্ডা কিছু আর হবে না, ওয়ালা শারাবা, শরবত বলতে আর কিছু হবে না, ইল্লা হামিমা, শুধুই গরম পানি হবে, শুধুই কি হবে? গরম পানি হবে। ওয়াগাসসাকা, এবং জাহান্নামীদের রক্ত আর পুজ হবে। নাউযুবিল্লাহ বলেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এবার বলে জাযাআন বিফাকা, এই সাজা যে আমি দিয়েছি এটা আমি জুলুম করি নাই, এটা তাদের কর্মফল, যেমন কর্ম তেমন ফল। জাযাআন বিফাকা, জাযাআন বিফাকা। আমি তোকে বানিয়েছি নামাজের জন্য, আমি তোকে বানিয়েছি রোজার জন্য, আমি তোকে বানিয়েছি খেদমতে খলকের জন্য। ও খেদমতে খলক করতে গিয়ে খেদমতে নফস ভুলে যায়। বুঝেন না কথা? বুঝেন না?
আরেকজনের খেদমত করতে গিয়ে নিজেরা ভুলে যায়। বলেন কি বলছি? আরেকজনকে খেদমত করতে গিয়ে নিজেরা কি ভুলে যায়? রাস্তার খেদমত করতে গিয়ে নিজের ভুলে যায়, আছে না নাই? বলেন। মুরগির খেদমত করতে গিয়ে নিজেরে ভুলে গেছে। জাযাম ওয়াফাকা, আমি তোমাকে যাজা দিব ওয়াফাকা, তোমার কর্মের অনুকূলে, তোমার কর্মের প্রতিকূলে। জাযাম ওয়াফাকা, যেমন কর্ম তেমন ফল, একদম মুনাসিব সাজা দিব, মুনাসিব সাজা দিব। জাযাম ওয়াফাকা, বলে এরা কারা? এরা কোন মানুষ ছিল? ইন্নাহুম লা ইয়ারজুনা হিসাবা, এরা এমন মানুষ ছিল যারা আমার কাছে হিসাব নিকাশের ধার ধারতো না, এরা হিসাবের আশা পোষণ করতো না। লা ইয়ারজুনা হিসাবা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর আমি যে কথাগুলো বলতাম এগুলোকে তারা মিথ্যা মনে করতো। বাস্তব না বাস্তব? এগুলো তারা কি মনে করতো? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এবার রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এরা জীবনে যা যা করেছে, চাই মুমিন হও চাই কাফের হও, ওয়াকুল্লা শাইইন, জীবনের প্রতিটা বস্তু, জীবনের প্রতিটা চোখের চাহনি, জীবনের প্রতিটা কানের শোনা, জীবনের প্রতিটা মুখের বলা, জীবনের প্রতিটা আঙ্গুলের ইশারা, জীবনের প্রতিটা পায়ের চলা, জীবনের প্রতিটা জওয়ানি, জীবনের জওয়ানির প্রতিটা অংশ, তোমার জীবনের ব্যবসার প্রতিটা অংশ, তোমার জীবনে ইবাদতের প্রতিটা অংশ, তোমার জীবনে খেয়ানতের প্রতিটা অংশ, তোমার দিনের প্রতিটা জাররা, তোমার রাতের প্রতিটা জাররা, তোমার শুভ শামের প্রতিটা অংশ, তোমার শব রোজের প্রতিটা অংশ, তোমার লাইল ও নাহারের প্রতিটা অংশ, তোমার জীবনের প্রতিটা অংশ। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোমার জীবনের সব লিখে রাখি, আমি তোমার জীবনের সব কি রাখি? আমি তোমার জীবনের সব লিখে রাখি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এবার চূড়ান্ত এক শব্দ বলে দিয়েছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু, এখন আযাব ভোগ করতে থাকো, আযাব ভোগ করতে থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাব আর কখনো কমবে না, শুধু বাড়বে, শুধু বাড়বে, আযাব শুধু বাড়বে। হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের যত আযাবের ঘোষণা আছে, সবচেয়ে বড় ওয়াইদ, সবচেয়ে বড় ধমক হলো এই আয়াতে কারিমা, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে কলিজা ফেটে যাবে, তবে লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে কলিজা ফেটে যাবে। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের জন্য শুধুই আযাব বাড়াবো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এবার রব্বুল আলামিন কিয়ামতের কথা বলে, জাহান্নামের কথা বলে, জাহান্নামীদের কথা বলে এবার শুরু করলেন মুমিনদের কথা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রেখে দিয়েছি আমি মাফাজা, সফলতার এক মহা ময়দান। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুফাসসিরিন বলেন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমে যতবার যত জায়গায় যত কিছু দিবেন বলেছেন, তার একসাথে সমন্বয় একটা শব্দ, এটা হলো মাফাজা। এটা হলো কি? মাফাজা। মুত্তাকিদেরকে যা যা দিবেন বলেছেন সব একসাথে এখানে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি না মুত্তাকিদের জন্য সফলতার এক মহা ময়দান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি মুত্তাকিদের জন্য মহা সফলতা রেখে দিয়েছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এরপরেও দুই একটা আবার বলে, হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য রয়ে গেছে হাজার হাজার বাগান। সুবহানাল্লাহ, হাজার হাজার কি? হাজার হাজার বাগান রয়ে গেছে। ওয়া আনাবা, আঙ্গুরের বাগান রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, আর চির যৌবনা তন্নি আর তরুণীগুলো রয়ে গেছে, যারা হবে তোমার সমবয়স্কা।
وكواعب أترابا وكواعب أترابا চিরযৌবনা নারীগুলো রয়ে গেছে আতরাবা যেগুলো হবে তোমাদের সমবয়স্কা সুবহানাল্লাহ বলেন وكواعب أترابا وكأسا دهاقا ওখানে যে বলেছে ওদের জন্য পানীয় হবে না আর এখানে বলে وكأسا دهاقا এদের জন্য সারি সারি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পানপাত্র ভর্তি পানি ভর্তি শরাব ভর্তি দুধ ভর্তি মধু ভর্তি সুবহানাল্লাহ وكأسا دهاقا ভর্তি পানিতে ভর্তি টইটুম্বুর দুধের পেয়ালা মধুর পেয়ালা শরাবের পেয়ালা এরকম হাজার হাজার গ্লাস সারি সারি রয়ে গেছে وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا যেখানে তারা কোনো মিথ্যে কথা শুনবে না অসার কথা শুনবে না বেহুদা কথা শুনবে না সুবহানাল্লাহ বলেন সেখানে কোনো কি শুনবে না বলেন বেহুদা কথা শুনবে না সেখানে আর জঙ্গি গালটা শুনবে না সেখানে আর সন্ত্রাসী শুনবে না আমাদেরকে গালি দিত না বলেন হ্যাঁ আমাদেরকে গালি দিত না গালিকে বানাইছে নিজেদের পুঁজি বাংলাদেশের গত 16 বছর ধরে একটা পত্রিকা ছিল প্রতিদিন আমাদেরকে জঙ্গি বলতো আর বুঝেন নাই কথা ওই পত্রিকাটা এখনো আছে ওই পত্রিকাটা কেমনে থাকে আল্লাহই জানে কি ভাই আছে না নাই বলেন ওই পত্রিকাটা এখনো কি এখনো তো বয়কট করলেন না ওই পত্রিকা যে পত্রিকা প্রতিদিন আমাদেরকে কি দিত প্রতিটা হত্যার আগে জঙ্গি নাটক সাজাইতো আরে বলেন প্রতিটা হত্যার আগে কি সাজাইতো জঙ্গি নাটক সাজাইতো এই গত 16 বছরে জঙ্গিবাদের নামে যত বাসভবনে হামলা হয়েছে যত মানুষকে হত্যা করছে যত নারী আর শিশুকে হত্যার নাটক করছে একজনকে ধরে নিয়ে আসছে ধরছে আরো 6 মাস আগে রামগতি থেকে ধরছে এবার ধরে নিয়ে তাকেই নিচে ঢাকা পুরাতন জীর্ণশীর্ণ এক বাড়িতে তাকে রাইখা দিছে তার ওখানে তার একটা অস্ত্র বুঝাই দিছে এবার তার এখানে হামলা করে পুরা বাড়ি উড়াইয়া দিছে যত নাটক করছে যে এই পত্রিকাটা এখনো আছে সব নাটক করছে কি করছে বলেন সব নাটক করছে শুধুই নিজেদের ক্ষমতাকে টিকানোর জন্য নাটক করছিল শুধুই ইউরোপের আমেরিকাকে লন্ডনের আমেরিকাকে দেখাবার জন্য এদেশে জঙ্গিবাদ আছে এই কথাটাকে দেখাবার জন্য এত নাটক করছে কি মারছে 3 দলের জামাত হেফাজত বিএনপি বলেন বিএনপির মারা নাই 10 ভাগের 1 ভাগ আর আমাদেরকে মারছে শুধু কি বাস্তব না বাস্তব বাজার থেকে বই কিনে নিয়ে আসছে বই একটা তার হাতে ধরাই দিছে বই একটা তার হাতে কি দিছে বই একটা ধরাই দিয়ে সে জঙ্গি হয়ে গেছে গা কি নাটক করছে না করে না অপেক্ষা থাকেন এই নাটকের পুরস্কার এদেশেও হবে এখানেও হবে ওখানেও হবে বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এই নাটকের পুরস্কার কোথায় কোথায় হবে এজন্য তাদের বেলা বলেছেন জাযাম ওয়াফাকা আর আমাদের বেলা বলে জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বুল আলামিন বলেন তোমাদের ঈমান আমলের জাযা আমি তোমাদেরকে দিব জাযা আমি তোমাদেরকে দিব তবে মির রাব্বিকা রাসূল আপনার রবের পক্ষ থেকে এখানে মির রাব্বিকা কেন বলেছে এতক্ষণ তো জাহান্নামীদেরকে ঘাবড়ায়া দিয়েছে রাসূলও যেন ঘাবড়ায়া গেছে গা এবার মির রাব্বিকা বলে রাসূলকে সান্ত্বনা দিয়ে দিয়েছে জাযাম মির রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে জাযা আপনার রবের পক্ষ থেকে জাযা জাযাম মির রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে জাযা কেমন জাযা আতাআন হিসাবা একটা দুইটা দিব আপনাকে মুমিনিনকে দুইটা দিব মুত্তাকিনকে দুইটা দিব একটা দিব তার কর্মের ফল আরেকটা দিব আমার পক্ষ থেকে আতা সুবহানাল্লাহ বলেন কি ভাই এক কর্মচারী রংপুরের কর্মচারী আপনার খুব কাজ করছে আপনি তার উপরে খুশি হয়ে গেছেন বিকেলবেলা আপনি 2টো প্যাকেট করছেন একটা প্যাকেট করছেন 900 টাকা 1000 টাকা ধরো এটা হলো তোমার কর্মফল আজকে যে কাজ করছো এটার জন্য দিছি 1000 টাকা আরেকটা প্যাকেটে দিয়েছেন 10,000 টাকা ধরো অনেক ভালো লাগছে তোমার এই 10,000 টাকা তোমার বিবি বাচ্চারে দিয়ে দিও এটা আমার পক্ষ থেকে বাড়তি সুবহানাল্লাহ বলেন একটা হলো দান আর একটা হলো প্রতিদান বলেন দান প্রতিদান দান কোনটা কর্মফলের বাইরে আর প্রতিদান কোনটা
কর্মফলটা হলো কি? প্রতিদান। তো আল্লাহ তাআলা বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আপনি কি মনে করেন এই 16 বছরে যত খুন হয়েছে, 16 বছরে যত গুম হয়েছে, 16 বছরে যত চুরি হয়েছে, 16 বছরে যত ডাকাতি হয়েছে, এক জাররা রব ছাড় দিবে? সূরাতে কি বোঝা গেছে? জাযাআন ওয়িফাকা, জাযাআন ওয়িফাকা, জাযাআন ওয়িফাকা। আর মুত্তাকিদের তাকওয়ার পুরস্কার, মুমিনদের ঈমানের পুরস্কার, মুমিনদের নামাজের পুরস্কার। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। এবার রব বলেন আমি তোমাকে এত বেশি কেন দিব? জানো না আমি কে? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আমি যে 7 আসমানের রব, আমি যে 7 জমিনের রব, আমি যে মধ্যবর্তী যা আছে সব কিছুর রব, উপরন্ত আমি যে রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। রব্বিস সামাওয়াত আমি 7 আসমানের রব, ওয়াল আরদি আমি 7 জমিনের রব, ওয়া মা বাইনাহুমা আর আমি 7 জমিন 7 আসমানের মধ্যখানে যা সব কিছুর রব। আমি শুধু রব না, আর রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমি যদি একজনকে কিছু বেশি দিয়ে দেই, আরেকজনকে একটু অল্প দিয়ে দেই, আমার তো কোনো টেনশন নাই। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ তো আমাকে কিছু বলার ক্ষমতা পাবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ তো আমাকে বলার কিছু পাবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ তো আমাকে বলার কি পাবে না, আমাকে তো বলার কিছু ক্ষমতা পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ, আবার বলেন ইয়াউমা, সেদিন কেমন হবে? ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকা, রূহ মানে জিবরিল, মালায়েকা মানে ফেরেশতা। যেদিন সারি সারি দাঁড়াবে জিবরিল আর ফেরেশতারা। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সেদিন আর কেউ কথা বলতে পারবে না। لا يتكلمون إلا من أذن له الرحمن, রব যাকে আদেশ দেন সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। لا يتكلمون إلا من আযিনা লাহুর রহমান, রহমান যাকে আদেশ করেন সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। ইল্লা সাওয়াবা, আর সেও বলবে শুদ্ধ কথা ছাড়া, বিশুদ্ধ কথা ছাড়া, সঠিক কথা ছাড়া। 2 নম্বর কোনো কথা বলার সুযোগ নাই। কি 2 নম্বর কোনো কথা বলার কি নাই? লা ইয়ামলিকুনা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। এবার চূড়ান্ত সিলমোহর মারি দিলেন। যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। এতটা কথা বলে 37টা আয়াত বলে 37টা আয়াত বলে আমি এবার সাব্যস্ত করে দিলাম যালিকাল ইয়াউমুল হক, ওই দিন অবশ্যই সত্য। বলেন ওই দিন অবশ্যই সত্য। যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন অবশ্যই সত্য। ফামান শাআত্তাখাযা মিন ইলা রাব্বিহি মাআবা, ওই দিন অবশ্যই সত্য। অতএব যে চাও তোমার রবের কাছে তুমি ঠিকানা বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কালিমা পড়ে পড়ে ঠিকানা বানাও, নামাজ পড়ে পড়ে ঠিকানা বানাও, রোজা রেখে রেখে ঠিকানা বানাও, তাসবিহাতগুলো পড়ে পড়ে ঠিকানা বানাও, মানুষের খেদমত করে করে ঠিকানা বানাও, যাকাত দিয়ে দিয়ে ঠিকানা বানাও। সুবহানাল্লাহ। কি বানাও? মালিকের কাছে কি বানাও? ঠিকানা বানাও। সেজদা দিয়ে দিয়ে ঠিকানা বানাও, ফজর পড়ে পড়ে ঠিকানা বানাও, জোহর পড়ে পড়ে ঠিকানা বানাও, আসর মাগরিব এশা পড়ে পড়ে ঠিকানা বানাও, জুমা পড়ে পড়ে ঠিকানা বানাও। কি বানাও? ছেলে থাকে আমেরিকা, বাড়ি বানায় বাংলাদেশে,
ছেলে থাকে সৌদিয়া, বাড়ি বানায় বাংলাদেশে, দেশে ঠিকানা বানা, দেশে একটা ঠিকানা বানা, দেশে একটা ঠিকানা বানা। তা আল্লাহ তাআলা বলেন আমি এত কথা বলেছি, অতএব যে চাও আমার কাছে একটা ঠিকানা বানাও। আর কি বলতো? বলেন আমার কাছে একটা ঠিকানা বানাও, বলেন না। মানে 40 বছর ধরে লক্ষ্মীপুরে ব্যবসা করে, আরেক দোস্ত কি বলে, কিরে দোস্ত লক্ষ্মীপুরে একটা ঠিকানা বানাস না, বলে কি বলে না? আল্লাহ তাআলা কি বলেন? ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আমি না, ইন্না নিশ্চয়ই আমি, আনযারনাকুম তোমাকে ভয় দেখাচ্ছি, আযাবান করিবা নিকটতম একদিনের ভয় দেখাচ্ছি। নিকট কত নিকটে, ওয়াতারাহু বাঈদা তোমরা এটাকে দূরে মনে করছো, ওয়ানারাহু করিবা আমি দেখছি নিকটে। কুল্লু আতিন করিব যেটাই আনেওয়ালা সেটাই করিব, যেটাই আনেওয়ালা সেটাই কি, যেটাই সামনে আসবে সেটা কাছের। বলেন সেটা কি? সেটা কাছের। কোনটা কাছের, কোনটা বলেন? তাহলে মৃত্যু কাছে না দূরে? কিয়ামত কাছে না দূরে? কেন কাছে? এই মসজিদের খতিব কি আমি কি চিরদিন? হ্যাঁ, আগের জন কি চিরদিন ছিল? এর আগের জন কি চিরদিন ছিল? কি ভাই, তাহলে বোঝা গেছে যেটা সামনে আসবে এটা কি। আমরা আজকে এখন মাহফিল লিখতেছি 2026 সালের লেখা, আমি কি কাছে কি? কুল্লু আতিন করিব যেটা আসবে সেটা কি? ইন্না আনযারনাকুম আযাবান করিবা। এবার শেষ কথা, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা যেদিন মানুষ দেখবে মা কদ্দামাত যা যা পাঠিয়েছে, ইয়াদাহু তার দুই হাত, তার দুই হাত যা যা পাঠিয়েছে এগুলো যখন দেখবে। আচ্ছা যখন এত মিছা কথা দেখবে তখন কি হবে? মিছা কথা কইছে না কইছে না? কয় কথা কইছে মিছা? এই জন্য তারা যত কোটি কোটি মিছা কথা বলে আমাদেরকে মামলা দিছে, যত কোটি কোটি মিছা কথা বলে বলে আমাদেরকে গ্রেফতার করছে, আমরা একটাও মিছা বলবো না। আরে ইনশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ আমরা কি বলবো না বলেন? আমরা মিছা বলে মামলা দিতে রাজি না, আমরা মিছা বলে কি দিতে রাজি না বলেন? আমরা মিছা বলে মামলা দিতেও কি না রাজি না। ওরা মিছা বলছে বলুক। আচ্ছা এই সবগুলো দেখবে কি দেখবে না? ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা গরুগুলোকে বলবে মাটি হয়ে যাও, ছাগলগুলোকে বলবে মাটি হয়ে যাও, শুয়োরগুলোকে বলবে মাটি হয়ে যাও। তখন কাফেরগুলো বলবে হায় যদি আমিও মাটি হয়ে যেতাম। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি মাটি হয়ে যেতাম। হ্যাঁ 40টা আয়াত আপনাদেরকে শুনিয়েছি, আলহামদুলিল্লাহ বলুন। টার্গেট করছি 20-এ শেষ করব, আলহামদুলিল্লাহ বলুন। কত আয়াত পড়ছি? 40টা আয়াত পড়ছি। নিয়ত করছি আল্লাহ একটা বার উম্মতকে পুরা সূরাটা শোনাবার তৌফিক দাও। সকাল থেকে চিন্তা করতেছি আল্লাহ এখানে বসে আল্লাহ 20-এ শেষ করব। কি ভাই কত কথা যে এদিক সেদিক খালি দামাগে ঘুরছে, এদিকে একবার ক, এদিকে একবার ক, এদিকে একবার ক। আমি কিছু আল্লাহ সূরাটা শেষ করি। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা।
قريبا আমি তোমাদেরকে নিকট ভবিষ্যতের এক আযাবের ভয় দেখাচ্ছি, ঈমান কুফরির ভয় দেখাচ্ছি, বেনামাজির সাজার ভয় দেখাচ্ছি, বেরোজগারির সাজার ভয় দেখাচ্ছি, যাকাত ফরজ হলে যাকাত না দেওয়ার সাজার ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে আযাবে কারিবের ভয় দেখাচ্ছি। অতএব কারণে ইন্না আনযারনাকুম আযাবান কারিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মানে কি মানুষ, মানুষ মানে কি নারী, মানুষ মানে কি পুরুষ না, মানুষ মানে শুধু পুরুষ, আর মানুষ মানে শুধু বিএনপি হেফাজত আর জামাত ইসলাম। এই মানুষ মানে কি বলেন? মানে বিএনপি আর হেফাজত, হেফাজত আর জামাত ইসলাম, হ্যাঁ? আর কেউ মানুষ না, মাতে না। বাকিরা যদি মানুষ হয় তো মানুষ যদি হয় তো দেখবে কি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। শুধু ওরা দেখবে না, সবাই দেখবে। কি তারা এই মসজিদের সামনে থেকে নামাজ পড়ে না, তারা কে কে দেখবে? হ্যাঁ, শাসক শ্রেণী, শাসিত শ্রেণী, ইউরোপ, আমেরিকা, হিটলার, নব্য হিটলার, ফেরাউন, নতুন ফেরাউন, লেডি ফেরাউন, সবাই কি দেখবে না? দেখবে না। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনগুলোকে আলোকিত করে দেন। আল্লাহ কোরআন দিয়ে আমাদের কলিজাটাকে ঠান্ডা করে দেন। আল্লাহ কোরআনের তেলাওয়াত দিয়েছেন তো বুঝ দিয়ে দেন, বুঝ দিয়েছেন তো না ইয়াকিন দিয়ে দেন। আল্লাহ ইয়াকিন দিয়েছেন তো এই সমাজে কোরআন জীবন্ত করার, জিন্দা করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা النبي الكريم وعلى آله وأصحابه أجمعين।